আমরা প্রতিদিন যে প্রযুক্তি ব্যবহার করি কিংবা যে বিজ্ঞান চেতনায় এগিয়ে চলেছে এই সভ্যতা, তার পেছনের কৃতিত্ব শুধুই কি পাশ্চাত্যের? অনেকে ভাবেন বিশ্বের তাবড় তাবড় আবিষ্কারের সবই হয়তো ইউরোপীয়দের মস্তিষ্ক প্রসূত, কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। ইতিহাসের পাতায় খানিকটা ধুলোমাখা হলেও মুসলিম বিজ্ঞানীদের অবদান এতটাই মৌলিক, এতটাই বিপ্লবী যে সেগুলো বাদ দিলে আধুনিক বিজ্ঞান চর্চা অনেকটা অপূর্ণ রয়ে যেত। আজকের আলোচনায় তুলে ধরছি এমন 5টি যুগান্তকারী আবিষ্কার যার মূল ভিত্তি গড়ে দিয়েছেন মুসলিম মনীষীরা। 1 নম্বর হচ্ছে ক্যামেরা। আধুনিক ক্যামেরা ছাড়া আমরা এখন কল্পনা করতে পারি না। নতুন বিয়ের ছবি, সেলফি অথবা সিসিটিভির নিরাপত্তা ব্যবস্থা, সব কিছুতেই যে যন্ত্রটি কাজ করে তার মূল ধারণা এসেছিল এক মুসলিম বিজ্ঞানীর কাছ থেকে। 2021 সালে ইরাকের বাগদাদে জন্ম নেওয়া আবু আল হাসান ইবনুল হাইসাম তার বিখ্যাত গ্রন্থ আল মানাজির এ আলো ও চক্ষুর সম্পর্ক নিয়ে কাজ করেন। সেখান থেকে উঠে আসে ক্যামেরা অবস্কিউরা বা অন্ধকার কক্ষ নামক এক ধারণা, যেটা পরবর্তী সময়ে ক্যামেরার ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তার এই পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমেই মানুষের মাথায় আসে আলো দিয়ে কিভাবে ছবি তোলা যায় কিংবা একটা দৃশ্য কিভাবে স্থিরভাবে ধরে রাখা সম্ভব। ইবনুল হাইসামের গবেষণা না থাকলে ক্যামেরার জন্ম অনেক দেরিতে হতো, তা নিশ্চিত করে বলা যায়। কফি। আজকের দিনে কফি যেন সভ্যতার রক্ত সঞ্চালন। অফিসের ডেস্কে, লাইব্রেরির কোনো এক কোণে কিংবা কোনো ক্যাফে রুমে চায়ের বিকল্প হিসেবে দাঁড়িয়ে আছে এক কাপ গরম কফি। অথচ আপনি জানেন কি, এর গোড়ার কাহিনী শুরু হয়েছিল এক মুসলিম রাখাল খালেদির হাত ধরে। খালেদি তার মেষপালকদের মধ্যে আচমকা এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন। তারা অস্বাভাবিক চঞ্চল হয়ে উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে মেষগুলো এক ধরনের চেরি ফল খাচ্ছে, যার কারণে এমন আচরণ। ফলগুলো নিয়ে যান স্থানীয় এক ইমামের কাছে। আগুনে পুড়িয়ে পানিতে সেদ্ধ করে যখন তা খাওয়া হয়, তখনই কফির জাদু আবিষ্কৃত হয়। সেই কফি আজ বিশ্বের কোটি মানুষের প্রিয়তম পানীয়। এরপরে হচ্ছে প্যারাসুট ও আকাশে ওড়ার স্বপ্ন। লিওনার্দো দা ভিঞ্চিকে প্যারাসুটের নকশা তৈরির জন্য শ্রদ্ধা জানানো হয়, কিন্তু আকাশে ওড়ার সাহসিক স্বপ্ন যিনি বাস্তব করলেন তিনি হলেন মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনু ফিরনাস। 875 সালে স্পেনের কর্ডোভা নগরীর এক পাহাড় থেকে উড়াল দিয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। পাখির পালক ও কাঠের ফ্রেম দিয়ে নিজের তৈরি উড়ন্ত পাখা পরে তিনি আকাশে প্রায় 10 মিনিট উড়ে বেরিয়েছিলেন। যদিও গতি নিয়ন্ত্রণ করতে না পারায় শেষে মাটিতে আছড়ে পড়েন, কিন্তু তার এই প্রচেষ্টাই অনেককে অনুপ্রাণিত করেছে পরবর্তী উড্ডয়ন প্রযুক্তি আবিষ্কারে। এরপরে রয়েছে অস্ত্রোপচারের যন্ত্র। চিকিৎসা বিজ্ঞান যদি আধুনিক মানব সভ্যতার জীবন রক্ষাকারী হয়, তবে মুসলিম বিজ্ঞানীদের অবদান হলো তার হৃদস্পন্দন। চিকিৎসাবিদ আল জাওয়াহিরি আবিষ্কার করেন অন্তত 200 প্রকার অস্ত্রোপচার যন্ত্র, যার মধ্যে রয়েছে আধুনিক সময় রেজার থেকে শুরু করে জটিল অস্ত্রোপচারের নানা যন্ত্র। আর ইবনে নাফিস ছিলেন এমন একজন যিনি রক্ত সঞ্চালন বা পালমোনারি সার্কুলেশন আবিষ্কার করেন ইউরোপীয়দের আগেই। এছাড়া মুসলিম চিকিৎসকদের হাত ধরে আসে অ্যানেস্থেসিয়া বা অচেতন করার আধুনিক প্রযুক্তির প্রথম ধাপ, অ্যালকোহল সংমিশ্রণে তৈরি সুই। এগুলো ছাড়া আধুনিক অস্ত্রোপচার সম্ভব হতো না। এরপরে হচ্ছে সাবান। সাবান শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক নয়, বরং একটি সভ্য সমাজের সূচক। আর এই সাবানের আধুনিক রূপ যে আমরা ব্যবহার করি তা সর্বপ্রথম তৈরি করেন মুসলিম বিজ্ঞানী আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। তিনি সাবান প্রস্তুতের একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা ছিল সুগন্ধিযুক্ত ও স্বাস্থ্যসম্মত। সিরিয়ার আলেপ্পো, ফিলিস্তিনের নাবলুস কিংবা দামেস্কের মানুষ জলপাই তেল, আলকালি ও ন্যাট্রন ব্যবহার করে এমন সাবান তৈরি করত যা আজকের হ্যান্ডমেড অর্গানিক সাবানের পূর্বসূরি। ইসলামী ঐতিহ্যে যেখানে পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই আবিষ্কার ছিল যুগান্তকারী।